نجينا من آل فرعون يسوع وإذ نجينا من آل فرعون يسيمونك العذاب يذبحون أبناءكم ونساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجينا وأغرقنا على فرعون وأنتم تنظرون وإذ وعدنا موسى أربعة ليلة ثم استخرج الإسلام من بعده وأنتم ظالمون وعفوا عنكم من بعده وأنتم لا تشكرون ثم آتينا الكتاب موسى الفرقان لعلكم تهتدون সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত মুরব্বী ইকরাম, জ্যেষ্ঠ ভাইরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ইশার নামাজ আদায় করার সুযোগ করে দিলেন। সাথে সাথে আমরা আরেকটি অনুষ্ঠানে, ধারাবাহিক তাফসীর অনুষ্ঠানে বসার সুযোগ যে আল্লাহ করে দিলেন, আমাদেরকে আসার কবুল করলেন। যে আসার সুযোগ যে আল্লাহ করে দিলেন, সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষের প্রতি দরুদ ও সালাম পড়ি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল কারীমের সূরা আল বাকারার হতে 48 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের 49, 50, 51, 52, 53 এই কয়েকটি আয়াতের আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহ এখানে যে কথাটা জানাচ্ছেন, আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ এখানে জানিয়ে দিচ্ছেন যে আমি তোমাদেরকে রক্ষা করলাম মিন আলি ফিরাউনের হাত থেকে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে, বনি ইসরাইল লোকদেরকে ফিরাউনের হাত থেকে মাফ পেয়েছিল, নাজাত দান করেছিল। বলেন আলহামদুলিল্লাহ। কারণ কি? ফিরাউন ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক, অত্যন্ত খারাপ লোক, অত্যন্ত নিচু পর্যায়ের লোক। সে তাকে ছাড়া কাউকে চিনত না। তাকে যে না মানত, তাকে সে কোনোদিনই কবুল করতেন না। এই জন্য এমন পর্যায়ে তিনি গিয়েছিলেন। তা আল্লাহ বলতেছেন যে ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুনাকুম সুউল আযাব। সে কঠিন ধরনের আযাব, মানে আযাবের উপরে আযাব, শক্তর উপরে শক্ত, মানে যত রকমের কঠোরতা অবলম্বন করা দরকার সব কঠোরতা ফিরাউনের ভিতরে ছিল। বিগত সরকার যে ছিল কি আর এখন ছিল না? তার লোকজনও ছিল, তার জনগণও ছিল, তার পুলিশও ছিল, তার আর্মিও ছিল, সব ছিল। তো ফিরাউনের এরকম শক্ত থেকে শক্ত। একদিন এসে একজন গণক এসে বলে গেল যে ফিরাউন, তোমার এই বনি ইসরাইলের ভিতরে খুব তাড়াতাড়ি 2-1 বছরের ভিতরেই বা 2-10 বছরের ভিতরেই এমন একজন লোকের আবির্ভাব হবে, সে আসার পরে তোমার এই মসনদ কেড়ে নেবে। এটা একজন গণক এসে বলে গেলেন। বলার পরে ফিরাউন কিন্তু বসে নেই। তার মন্ত্রী পরিষদদের নিয়ে এবং তার সেনাবাহিনীদেরকে নিয়ে, সকলকে নিয়ে তিনি মিটিং করলেন। মিটিং করার পরে পরামর্শ করে দিলেন যে আজ থেকে 3 বছর পর্যন্ত কোন পুরুষ ছেলে হলে তাকে হত্যা করা হবে। এবং শুধু তাই নাই, ধাত্রীদেরকে নিয়োগ করে দিলেন, বাড়িতে বাড়িতে দেখবা কারো মা ঘরে পেটে কোনো সন্তান আছে কিনা, তোমরা হাত দিয়ে দেখবা কারো কতটুকু অবস্থা হলো। এইভাবে 3 বছর ছেলে সন্তানদেরকে মারলেন, মেয়েদেরকে বাঁচিয়ে রাখলেন। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে বলে যে সব ছেলে সন্তান যদি চলেই যায়, এভাবে মৃত্যু যদি করে দাও, তুমি এভাবে একের পর এক হত্যাই করো, তাহলে তো তোমাদের গোলামি করবে কিনা, তোমাদের খেদমত করবে কিনা? তো গোলক বললো যে এক কাজ করো, 1 বছর মারবা আর 1 বছর বাঁচিয়ে রাখবা। বলে 1 বছর মারবা আর 1 বছর কি করবা? এখন এই বাঁচিয়ে রাখার কথা কইলেন। বাঁচিয়ে রাখার ভিতরে 1 বছর বেঁচে থাকবে আর 1 বছর মারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর বেঁচে থাকবে সেই বছর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের জন্ম হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হারুন আলাইহিস সালাম নিরাপত্তা পেয়ে গেলেন। কিন্তু যেই বছরে
মারতে হবে, সেই বছরের ভিতরে আবার মুসা আলাইহিস সালামের সন্ধান হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মায়ের পেটে ঢুকে পড়লেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন মায়ের পেটে যদি যখন ঢুকলেন আল্লাহর নবী মুসা, তো সেই মার কোনোদিন একটু বমি হয়নি, কোনোদিন বমি হয়নি, কোনোদিন মায়ের পেটটা একটু উঁচু হয়নি, বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে তিনি মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীতে আসলেন। ফিরআউনের কোন লোক ধরাছোঁয়ার বাইরে থাকলেন। কে রক্ষা করলেন বলেন তো? চাচ্ছিল যে, সেজন্যই ফিরআউন চাচ্ছিল কি ইউযাবিহু আবনাআকুম, সে চেয়েছিল ওই বনী ইসরায়েলের পুরুষ সন্তানদেরকে সব হত্যা করতে, ওয়া ইয়াস্তাইউ নিসাআকুম, আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। আল্লাহ ওয়াসফি জালিকুম ভালাম মির রব্বিকুম আযীম। এটা ছিল মুসা তোমার জন্য অত্যন্ত একটা বড় পরীক্ষা, বলেন আলহামদুলিল্লাহ। মায়ের পেটে টেস্ট করা, মায়ের পেটে ধরা, এটা একটা ব্যাপার, যেমন সমান ব্যাপার নাকি? এই টেস্টে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিতিয়ে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন মায়ের পেট থেকে যখন আসলেন, আসার পরে একটু বিপদ আবার থাকে কি থাকে না? এখন মা দেখছে, মুসা আলাইহিস সালামের মা দেখছে যে কঠিন বিপদ, কঠিন বিপদ। ওয়াও হাইনা সূরায়ে আছে কসাসের ভিতরে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন, ব্যাপক আকারে তুলে দিয়েছেন যে ওয়াও হাইনা ইলা মুসা, মুসার মার কাছে আল্লাহ কি করলেন? ওহী করে দিলেন, ইহলাম করে দিলেন। কি ইলহাম করে দিলেন? যে হে মুসার মা, তুমি কি করবা? এই সন্তানকে তুমি তুমি তোমার দুধ পান করাতে থাকো, বলেন আলহামদুলিল্লাহ। সন্তান হয়ে গেল, তুমি দুধ পান করতে থাকো। আর কি করবা? ফাইজা খিফতি, তুমি যদি ভয় মনে করো তবে কি করবা? তোমার যদি একটু ভয় লাগে যে এই সন্তান কিভাবে আমি রক্ষা করব, এভাবে আমি রক্ষার মাঝে ভয় লাগে, তাহলে কি করবা? ফালি মিহি হাসে, ওই লোহিত সাগরে নাই, নীল দরিয়ায় তুমি কি করবা? দুধ খাইয়ে সিন্ধুকি করে একটু ভাসিয়ে দেবা। আবার যখন খিদের সময় হবে, সন্তান আবার আসবে নদীর, তখন ওই আবার তোমার ঘাটে এসে জমা হবে, আবার একটু বুকের দুধ দিয়ে দেবা, আবার চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এই বিশাল কাহিনী সেখানে এইভাবে বর্ণনা করা হয়েছে। ওয়ালা তাখাফ ফি, তোমার কোনো ভয়ের কারণ নেই, ওয়ালা তাহজানি, তোমার কোনো চিন্তারও কারণ নেই, ইন্না রাদ্দুহু, আমি ফিরিয়ে দেবই একদিন তোমার কাছে মুসাকে, ওয়াজালুহু মিনাল মুরসালিন, এবং নবীদের ভিতরে একজন নবী বানাবো, বলেন না সুবহানাল্লাহ। তে এখন এই হইলো হতে একদিন কি কারণে ওই সন্তান নদী দিয়ে ভাসিয়ে গেছে, ধায়া পারে, সেদিন করে ঢেউ শুরু হয়েছে। ওই ঢেউ কিন্তু ওজন ঢেউ, আর কিন্তু ঘাটে আসে নদী দিয়ে চলে গেছে, আর আহার পরে কিন্তু যেতে একদিন যেই ঘাটে আসিয়া এবং নমরুদ থাকে, সেই ঘাটে যে জমা হয়ে গেছে, বুঝেছেন? এখন ওই শিশু যখন সিন্ধুকি দিয়ে দিয়েছে, তা যখন সিন্ধুক যেদিকে যায়, মুসা আলাইহিস সালামের একটা বোন কি করতেন? কলাতলি উক্তিহি খুশি, তার পেছে যেতেন, বলেন আলহামদুলিল্লাহ। তার পেছে যেতেন, শুধু যেতেনই নাই, ফাসাবারাত বিহি আন জুনুবিহি, এবং দূর থেকে তিনি লক্ষ্য করতেন অহম লাইসদার, কেউ টের না পারে, বলা যায় না তো মেরে দিতে পারে কি পারে না। সেই জন্যই তার আপন বোন ওই হাসে ওই সিন্ধুকির পাশাপাশি তবা দাঁড়িয়ে থাকতেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন ঘাটে যেই গিয়েছে, ঘাটে যাওয়ার পরে আসিয়া গিয়েছেন, যেদিকে তার টুকটুকি একটা সন্তান, বলছে এই সন্তানের দিকে তার ভালো সন্তান কেউ হয় না, বলেন আলহামদুলিল্লাহ। তখন শিক্ষকের ফালতাকাতুহু, তুলে নিলেন আলা ফিরআউনের লোকজন তাকে তুলে নিয়ে আসতে গেল, বলে তুলে নিয়ে এসো লিতাকুনা, আরে তোরা যে তুললি আদুয়া, এ তো তোদের শত্রু হবে, তোদের বিপদের কারণ হবে কি হবে না? ফিরআউনের বিপদের কারণ হবে না, বলেন আলহামদুলিল্লাহ। তোদের তুললি, তোদের তো কোনো ভয় নেই দেখতেছি, তুই থেকে তুললি, এ তো তোদের কোনো ভয় নেই, এ একদম কিসের কারণ হবে? বিপদের কারণ হবে, বড় বিপদের কারণ হবে, বলেন না নাউজুবিল্লাহ। বিপদের কারণ হবে নাকি? ফিরআউনের বিপদের কারণ হবে স্যার, বলেন না আলহামদুলিল্লাহ। এখন কি করলেন? এই সন্তান ফিরে কোলে তুলে নিলেন, তারা আদর করতে লাগলেন, বলছেন যে খবরদার লা তাকতুলু, খবরদার একে যেন তোমরা হত্যা করবা না, আসা আইয়ান ফানা, সে আমাদের অনেক উপকার করবে, আও ইয়াত্তাখিযু ওয়ালাদাও, আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব,
বলেন না আলহামদুলিল্লাহ। বলছে আমাদের তো কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তানের মানুষ, আমাদের অনেক উপকার করবে, এই জন্যই আপনি একে যেন হত্যাও করবেন না, একে যেন মেরেও ফেলবেন, আমরা সন্তান হিসেবে একে কবুল করবো। এখন সন্তান যখন তারা কবুল করলেন, ঘরে নিয়ে গেলেন, তো দুধের এটা আবার পিপাসা আসবে কি আসবে না? এখন দুধের পিপাসা ধাত্রীর একেবারে পালকে পাল এসে গেছে। আমি বলছি আমি নিজে দুধ পান করাবো, আমি নিজে দুধ পান করাবো, আমি নিজে দুধ পান করাবো, নাকি এরকম হচ্ছে কি হচ্ছে না? এরকম ব্যাপক আকারে লেগে গেছে। কিন্তু মুসার বোনটা কিন্তু তার পাশেই দাঁড়িয়ে আছে। তখন বলছে কলাত হাল আদুল্লুকুম আহলাল বাইত, ও বাড়ির মালিকেরা, ইয়াকুলুহু, আমি কি তোমাদের এমন একটা সন্ধান দেবো, এই শিশু তো ও হারামনা আলাইহিল মাআরাদা, কার দুধ সে পান করবে না, মিনকম, কারো দুধ কিন্তু পান করবে না। বলেন আলহামদুলিল্লাহ। ও পান করবে, ওর মার সেই দুধ পান করবে, কিন্তু কারো দুধ সে পান করবে না। বলছে আমি কি এমন একটা মায়ের সন্ধান তোমাদেরকে দেবো, ও ফিরাউনের বাড়ির মালিকেরা? আমি কি বলবো ইয়াকুলুনাহু, সে তাকে লালন পালন করবে, অলাকুম, এবং তোমাদের মনের আশা পূরণ করে দেবে, অহম নাসির, সে সেই যার কাছে দুবার সে সবচেয়ে ওই সন্তানের বেশি হিতাকাঙ্ক্ষী হবে। মা বেশি হিতাকাঙ্ক্ষী হয় কি হয় না? আর কোন সৎমার কাছে গেলি, ধাত্রীর কাছে গেলি, খাদি দুধ পারও নাও পারে নাকি, কিন্তু মা সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর কি কুদরত বলেন তো দেখি, আল্লাহ কাকে বাঁচিয়ে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। তো এখন এতদিন যখন হচ্ছে চা খুব সুন্দর করে রাখছে, আল্লাহ বলছে ফারাদাত না ফি উম্মিহি মুসা, এদিকে মুসার মার কিন্তু বিরাট টেনশনে পড়ে গেছে, কি হয় না হয়, কি হয় না হয়। এমন সময় এমন মনে মনে কাছে আমি যে বলিয়ে ফেলি যে আমার সন্তান এটা, বাস ইন কাদা লাদাত রব্বি লাউলা রবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলছে খবরদার যদি আমরা তোর অন্তরে শক্ত করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। মানে আমার ওই টুকটুকের সন্তানটা মেরেই ফেলবে, এই জন্য মনে করেন ফেরাউনের সামনে যে বলবো আমার সন্তান তুমি মেরো না, বললে মেরে দেবে কি দেবে না? মেরে দেবে। সেদিন সে আল্লাহ তার ইমানটাকে শক্ত করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে ফারাদাত ফি উম্মিহি মুসা, মুসা মায়ের কাছে আমি ফিরিয়ে দিলাম। যখন ফিরিয়ে দিলে আইয়ুনু, তার চোখটা শীতল হয়ে গেল, তাকার আইয়ুনু হা, তার চোখটা একেবারে শীতল হয়ে গেল, মনটা একেবারে শীতল হয়ে গেল যে আমার সন্তান আমি কোলে পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে তুই পাবি না কেন, ওয়ালা তাআলামু আন্না ওয়াদাল্লাহি হাক, আমি তোর সাথে যে ওয়াদা করেছি তোর সন্তান তোর কাছে একদিন ফিরিয়ে দেবো। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাসি ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে। এখন মুসা আলাইহিস সালামের মা ভাবছে যে আমার এই তো ফেরাউন তোমার জাতি দেবে না। ফেরাউন তখন বলছে মুসার মাকে বলছে তুমি শোনো, এই আমাদের বাড়ি থাকবা, রাজ দরবারে থাকবা, খাবা যা দরকার, তোমার এই শিশু উৎপাদনের জন্য যা যা হাদিয়া দরকার আমরা সব তোমার দিয়ে দেবো, কিন্তু তুমি এখানে চিরজীবনের জন্য আমাদের এখানে থাকবা। বলেন আলহামদুলিল্লাহ। এখন মুসার মাও কম চালু নাই, বলছে শোনেন আপনার একটা সন্তান মানুষ করবো, আমার আরো 3-4টা আছে, তারা মাওলা হয়ে যাবে, আপনি আমার টাকা পয়সা দেবেন, কোনো সমস্যা নেই, সন্তান ভালো করে মানুষ করে আপনার বাড়ি পাঠিয়ে দেবেন। না যে সেগুলো তো আমার বিবাদের কারণ হতে পারে, হবে না? সেগুলো কারণ মা বলবে আমার এসে জন্মদাতা, আমার পেটে খারাপ ছিল, আর আপনি এটা আমার কাছে দিয়েছেন, এটা হাতে হিসেবে আমি পালন করে দেবো, তা এরকম আমি বেশি যত্ন করে দেবো, আর যেগুলো আছে সেগুলো আমার একটু বাড়ি যেতে দিন, আমারও স্বামী স্ত্রী আছে, আমারও সেখানে থাকার দরকার আছে। তা ফেরাউন বললো ঠিক আছে, মন্ত্রীরা বললো, এবং তার পরিষদে যারা ছিল সকলে আপন ভেবে তাকে বাড়ি পাঠিয়ে দিল। বলেন না আল্লাহ বলছে এই বড় পরীক্ষায় আমি তোমাকে পাশ করাইছি। বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা এই পরীক্ষা কি ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা তোমাকে এই জায়গায় থেকে আমি বাঁচিয়ে দিলাম। এইবার দেখেন আল্লাহ বলছে এখন এই আরো ঘটনা আছে, এই ঘটনার সাথে এই ঘটনা বলতে গেলে বহু সময় দরকার। এখন ওই যে মুসা আলাইহিস সালামকে যখন তাড়ালেন না, কেন তাড়াইলেন বলেন তো দেখি, কি জন্য তাড়াইলেন? মুসা আলাইহিস সালাম কিপ্তি সম্প্রদায়ের একটা মানুষকে কি করেছিলেন, এক ঘুষিতে মেরে দিয়েছিলেন। তাও এটা সূরা কাসাসের ভিতরে আল্লাহ সেখানে উল্লেখ করে দিয়েছে যে ফাকাযাহু মুসা কদা, মুসা আলাইহিস সালাম যেই ঘুষি মারলেন এক ঘুষিতে মরে গেলেন। মানে সেটা ছিল যে লোকটা মারা গিয়েছিলেন সেটা ছিল ফিরআউনের একেবারে ঘনিষ্ঠ, এবং সেই লোকটা মুসা আলাইহিস সালামকে যে ভালোবাসতো সেই লোকটার সাথে গন্ডগোল বাঁধে, শত্রুতা বাঁধে, তার মারার জন্য উঠে পড়ে লাগলেন। সেদিন বলি গেলে একটা ঘুষি মারবো, এই ঘুষি দিয়ে সে সরে চলে যাবে, ও লোকও বেঁচে যাবে, আমার লোকও বেঁচে যাবে।
এই করে সে এক ঘুষি মারল, কিন্তু যে খজাও ঘুষি দিলেন মুসা ও কাদা, সাথে সাথে যে মৃত্যুবরণ করলেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, বলা হাজি রব্বি আমাদের শয়তান, এই যে আমি একটা শয়তানের কাজ করে ফেললাম, কি অন্যায় কাজ করে, তো শয়তান মানুষ মেরে ফেলে, তো আমার মানুষ শয়তান কাজ করে ফেললাম, এই না দুবু, আমি তো প্রকাশ্য আজকে তোমার দুশ্মন হয়ে গেলাম, মুদিল্লুম মুবিন, আমি তো একার প্রকাশ্য গুনাহগারী হয়ে গেছি, এর থেকে তো বড় গুনাহগারী কিছু নেই। ক্বালা রাব্বি যালামতু নাফসি, আল্লাহ আমি আপনার কাছে অন্যায় করেছি, জুলুম করেছি আল্লাহ, এই জন্য আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করলেন, আল্লাহ তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। বলছে যে ফাগফিরলি গফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাকে মাফ করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেলেন। এবার কি করলেন? শুধু তাই নয়, পরের দিন আবার সকালবেলা বেরিয়েছে, বেরোনোর পর দেখে আবার দুইজন লোক মারামারি করছে। তা গতদিন যে লোকটাকে বাঁচিয়ে দিয়ে সেই লোকটাকে আবার ডাকছে, ডেকে বলছে, এই মুসা আজকেও বাঁচা বাঁচা বাঁচা, আমার কিন্তু মেরে ফেললে বলছে তোর একই কাজ, প্রতিদিন লোকের সাথে গন্ডগোল করা। কিছু লোক জামাতের লোক কিছু কি আছে কি নেই? ও কিন্তু হেরা বাদিয়েই যায়, ঠিক আছে নাই, মানে জামাতের লোক যাদের সব তাদের একেবারে হেরাই পড়ে যায়। এরকম কিছু লোকজন আমাদের না থাকা দরকার আছে নাকি? তো এরকম যে আবার সাহায্যের জন্য গেছে, আবার মুসা আলাইহিস সালাম তার সাহায্যের জন্য গেলেন। সাহায্যের জন্য গেলে মুসা আলাইহিস সালাম বলছে, এবার আর আমি মারবো না, আমি তো দুজনা ধর্ম ধরে দুই দিকে করে দেবো। তখন নিজের লোক বসে, তুই কিন্তু কাল কিন্তু সম্পাদের একটা লোক বলে মেরে ফেলেলি, বসে তুই বললি কেন, তো কেউ জানে না কিন্তু সম্পাদের লোক, তুই আমার কথাটা বলে দিলি, আমি কতদিন একজনে মেরে এক ঘুষি মেরে ফেলেছি বলে সেই কথাটা বলে দিলি। এই কথা যদি ফিরাউনের কাছে যায়, তার মন্ত্রীর কাছে যায় এবং সৈন্যবাহিনী থেকে, আমার তো এখনই ধরে কতাল করে হত্যা করবে, এত বড় অন্যায় কথা তুই বলে ফেললি। আমি তো বুঝতে পারিনি, মনে করছে যে আপনি আমাকে কালকে যে লোকে যাবে এক ঘুষিতে মেরে দিয়েছে, আমার ধরতে আসছেন, আমার মনে হয় এক ঘুষিতে মেরে ফেলবেন, সেই জন্য আমি বলেছি। তো বলছে যে শুধু তাই নাই, আপনি তো এইভাবে যদি মানুষ মারেন তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি তো সংশোধনকারী নাই। এখন ওই ব্যক্তি ছুটে চলে গেলেন, দড়ি দড়ি ফেরাউনের কাছে বলতে লাগলে, এই দেখো কতদিন কি লোক মেরেছে, তোমরা সম্মান পাচ্ছ না, সে মেরেছিল মুসা। এইবার লোকজন কি করলেন, সব লোকজন তাড়া করলেন মুসা আলাইহিস সালাম। এবার মুসা আলাইহিস সালাম কি করলেন, তখন চলে গেলেন রাতের আধারে একা একা 7-8 দিন মাদাইন শহরে চলে গেলেন। আমরা যখন হজ করতে গেলাম, সেই তাবুক যুদ্ধ যেখানে ছিল রাসূলুল্লাহ, সেই যুদ্ধের ময়দান যখন দেখতে গেছিলাম, সেই মাদাইন শহরটা দেখলাম, বুঝেছেন? 7 দিন লাগে যাতে, কয়দিন? 7 দিন সেই জায়গায় হেঁটে যেতে দিয়েছিল মুসা আলাইহিস সালাম। এখন মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যে সেখানে যাওয়ার পরে একটা কূপ দেখলেন, সেই কূপের থেকে মানুষ পানি তুলে দিলে তাদের ছাগল গরু ভেড়া সকল কাছে দেখেছে, দুটো মেয়ে ও এখন চুপ করে দাঁড়িয়ে আছে। তার হাসে মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি হইলো? তোমার এখান থেকে ছাগলরা যারা পানি খাওয়াছে, এরা পানি খেয়ে সব সরে যাবে, যখন কেউ যখন থাকবে না তখন আমরা ওই কুয়ার থেকে পানি তুলবো, আমাদের ছাগলের খাবো, বাড়ি নিয়ে যাবো, তারপর যাবো। বলছে না, কোনো সমস্যা নেই, আমি তোমাদের কাছে পানি দিলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম পানি দিলে, তাদের ঘাড় দিলে, ছাগল খায় বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সেই মেয়ে দুটোর আব্বা বলছে, সোহাইব আলাইহিস সালাম বলতেছে, ও মা তুই এত তাড়াতাড়ি চলে আসলি কেন? তোরা তো প্রতিদিন সন্ধ্যেবেলা আসিস। বলছে, আব্বা আজকে এমন একটা লোক আমাদেরকে পানি তুলে দিয়েছে, সেই পানি তোলার কারণে আমরা আজকে পানি পেয়ে গিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। তাই আমরা তাড়াতাড়ি চলে আসি। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা আলাইহিস সালামকে ডেকে আনার জন্য তার মেয়েদেরকে বলতেছে, মা তোমরা সেই লোকটাকে একটু ডেকে নিয়ে এসো। বলেন আলহামদুলিল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম ডেকে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম যখন ডেকে নিয়ে আসলেন, তখন ওই মেয়েটা আগে আগে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, তুমি আমার আগে আগে যাবা, আমার নজর তোমার দিকে পড়বে, এটা হতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখানেও পর্দার বিধান ছিল। বলেন আলহামদুলিল্লাহ। এবার মুসা বললেন যে আমি আগে যাব, মা তুমি আমার বলবা, আর যেদিকে জাতি কবা সেদিকে আমি যাব, তুমি আমি থাকবো আমার পেছে, আমি থাকবো তোমার আগে। অপরিচিত মেয়েদের যদি সাথে কখনো কোনো জায়গায় যেতে হয়, তাদেরকে আগে আগে দেওয়া যাবে না, পেস দিতে হবে, আর আপনার যেতে হবে আগে আগে। এটাই শালীনতা। বলেন আলহামদুলিল্লাহ। এটাই ভদ্রতা। কিন্তু পশ্চিমারা আমাদের কিন্তু এই ভদ্রতা কিন্তু আর দেখছে নাকি? এখন দেখছে যে মুসলমানদেরও ইহুদি খ্রিস্টানেরা দেখছে আমরা যেভাবে আগলা হয়ে বেড়াই, এরাও সেভাবে আগলা হয়ে বেড়ায়। ঠিক না ভাই? ঠিক। পশ্চিমেরা এগুলো সব আমাদেরকে করে রেখে দিয়েছে। বাস আমরা পর্দায় থাকি, মুসলমানদের পর্দায় থাকতে দেবো? দাঁড়া, যত কিছু আছে সব। এবার মুসা আলাইহিস সালামের ওই গিলেন সোহাইব আলাইহিস সালাম তার শ্বশুর ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সব ঘটনা খুলে বললেন। বলার পরে বললেন যে মুসা, আমি তোর সাথে একটা মেয়ে, আমার এই দুটো মেয়ের একটা মেয়ে বিয়ে দেবো, কিন্তু শর্ত হচ্ছে 8 বছর আমার বাড়ি তোর
চাকরিতে থাকতে হবে। এখন আমরা কি করে বলি যে শ্রমিক খাটো, জোন খাটো, এই খাটো বলা যায় নাকি? কয় বছর চাকরিতে থাকতে হবে? 8 বছর। নবী বলছে 8 বছর কেন 10 বছর? বলছে হ্যাঁ 10 বছর। 10 বছর পরে যেন আমার ভিতরে রাখি করে আমি তখন আমার বাড়ি চলে যাবো। এইবার 10 বছর এই দিনভরের বাবদে কেউ কেউ বলেছেন, কিন্তু হাদিসের ভিতরে কোরআনের ভিতরে হলে হতে পারে 10 বছর উনি থাকার পরে তারপরে রওনা হয়ে মুসা আলাইহিস সালাম আবার মিশরে আসলেন। বলেন আলহামদুলিল্লাহ। মিশরে আসার পরে তার ভাইকে নিয়ে কি করলেন? এই দাওয়াত দিতে গেলেন। দাওয়াত দেওয়ার পরে যখন মুসা আলাইহিস সালামের দাওয়াত মানুষ কবুল করতে লাগলেন, এমনিভাবে অনেক আরো পরীক্ষা হলো, জাদুর পরীক্ষা হলো, সেই গণকদের এক জায়গায় করলে অনেক কথা শেখানো, সব আয়াত আমার মুখস্থ আছে অবশ্য, কিন্তু বলার এখন সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এইভাবে মুসা আলাইহিস সালাম কি করলেন? দাওয়াত দিলেন। দেওয়ার পরে ফেরাউন দেখলো যে এ তো বিরাট ব্যাপার স্যাপার আছে, লোকজন তো বিশাল ব্যাপার। এবার তাকে তাড়া করলেন। কি করলেন? তাড়া করলেন। এবার সেই আয়াত কথা, যে আয়াতটা আমরা পড়েছি এখানে, ওয়াইজা ফারাকনা বিকুমুল বাহার, আল্লাহ বলেন নদীটাকে আমি 2 ভাগে ভাগ করে দিলাম। বললাম মুসা তোর হাতের লাঠি মারার পরে নদীটা 2 ভাগে ভাগ হয়ে গেল। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়াং যাইনা আগরাতনা আলা ফিরাউন, আমি ফিরাউনকে কি করলাম? ওই নদীর ভিতরে ডুবালাম। এখন 2 ভাগ রাস্তা যখন হয়ে গেছে, রাস্তার পথে সব মানুষ উঠে একা মনে করতে পিস রাস্তা মুসার একা ধেয়ে ফেলবো। আর মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় গিয়েছে তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার লোকজন তখন বলছে যেখানে লক্ষ লক্ষ ফেরাউনের লোক হাজির, 6 লক্ষের বেশি লোক হাজির, আর আমি মাত্র কয়েক হাজার লোক হাজির, আমার লোক তো যাবে শেষে, আমার লোকের আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলছে মুসা তোর কোনো সমস্যা নেই, ফাতাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর পরে ভরসা কর, আল্লাহ তোকে লাঠি মারলেন। মারার পরে আল্লাহ নদী বাইরে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এমন সাগর হলো, সেখানে রাস্তা হলো, সেই রাস্তার উপর দিয়ে মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে নিরাপদে পাইলেন। আং যাইনা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। ও আগরাকনা আলা ফিরাউন, ফিরাউনকে আল্লাহ ডুবিয়ে দিলেন। ওয়াং তুম তানজুরুন, কিভাবে ডুবে ডুবে 6 লক্ষ লোক মরে গেল। ওই সব লোক, মুসার সব লোক তাকিয়ে 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 দেখলেন। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে যে দেশ থেকে আমলিকি লোক গেল, দেশের লোক দেখিনি। বলেন না নমরুদ কিভাবে শেষ হয়েছে, হাসে ইব্রাহিম আলাইহিস সালামের লোক দেখেছে। হুদ আলাইহিস সালামের জাতি কিভাবে শেষ হয়েছে, আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের লোকেরা সব দেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। এমনি ভাবে সেই আমাদের নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা কিভাবে ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালাম সহ যারা সেই জাহাজে ছিল সব দেখেছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা যদি বাড়াবাড়ি করি ইসলামী দলেরা, আমাদের কিভাবে ধ্বংস হবে মানুষ দেখবে? দেখবে না? কোরআনের নিজাম কায়েম করতে যদি আমরা সেই নিজাম কায়েমের কাছে না যেতে পারি, সেখানে যদি আমরা হটিয়ে আসি, ঠকে আসি, তাহলে আমাদের মানুষ দেখবে কি দেখবে না? দেখবে। এই জন্যই এতে বেশি আমাদের বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। আমাদের চিন্তা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয় হোক, এটা আমাদের চাইতে হবে, মন প্রাণ দিয়ে যেতে হবে, টাকা অর্থ সাহায্য সব আমাদেরকে দিতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে না দাও। এইবার মুসা আলাইহিস সালাম কি করলেন? জাতির কাছে বললেন যে তোমরা থাকো, এরা তো ডুবে গেল, আমি একটা করি, আমার কাছে আল্লাহ তাওরাত কিতাব দেবে, আমার 40 দিন যাইতে হবে তুর পাহাড়ে। কয়দিন? বলছে 40 দিন তুর পাহাড়ে যা আশা করতে হবে। ওয়াইজ ওয়াদনা, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, ওয়াইজ ওয়াদনা আর বা আতা লাইলা দিন, আমি 40 দিন থাকবো সেখানে। তোমরা এই 40 দিন আমার নেতৃত্বে, মুসা আমার বড় ভাই হারুনের নেতৃত্বে তোমরা এখানে থাকবা, সব কথাগুলো তারা মেনে নেবা, এখানে তোমরা আনন্দের সাথে থাকবা। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যেই উনি চলে গেলেন, সুম্মাস্তাখরুজ ইজলা, সে বনি ইসরায়েলের কিছু কিছু লোক, তাদেরকে মেয়েদের কাছে বড় বড় আংটি ছিল, সে আংটি দিয়ে তারা একটা কি করলো, মূর্তি তৈরি করলো। মূর্তি তৈরি করে যেন চিপেছে, ফক করে বেজে উঠেছে। কিছু পুতুল যাকে না ধরলে কি বেজে ওঠে না? বাস এই দেখো আমাদের খোদাই মোদি আছে, এখন তাদের সব পূজা করা শুরু করে দিলেন। এখন মুসা আলাইহিস সালাম দেখি কেতাব নিয়ে আসতে গেছে, তাওরাত কেতাব, বুঝতে পেরেছেন? আর এটা সব গো পূজা করা শুরু করে দিয়েছে। আল্লাহ বলছে তুই জালিমুন, তোরা জালিম হয়ে গেলি। এই 40 দিনের ভিতরে মুসা আলাইহিস সালাম না কথা সব জালিম হয়ে গেলি, সব জালিম হয়ে গেলি। এবার মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, বললেন যে মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, বলছে আফু আনকুম, তোমরা সকলেই আল্লাহর কাছে মাফ চাও। মিনবাদি, এরপর সকলে আল্লাহর কাছে মাফ চাইলেন, তোমাদের সকলে মাফ চাও, লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তোমাদেরকে শুকরিয়া আদায়ের ভিতরে কবুল করবে, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেবে। বলেন আলহামদুলিল্লাহ। তোমরা শিগগিরই ফিরে আসো আল্লাহর দরবারে, আল্লাহকে তোমরা মেনে নাও, তাহলে আল্লাহ তোমাদের তওবা কবুল করবে। আতাইনা মুসাল কিতাব, আর আমার কাছে যে কিতাব আসছে এই কিতাবের কথা তোমরা মানো। অল ফুরকান, এটা পার্থক্য করে দেবে, সত্য আর মিথ্যা পার্থক্যকারী। বলেন আলহামদুলিল্লাহ। ফিরআউনকে কিভাবে ধ্বংস হয়েছে, সত্য মিথ্যা পার্থক্য করে দিয়েছে।
এমন একটি কিতাব আল্লাহ আমার কাছে দিয়েছে, এই কিতাব যদি তুমি মানো তাহলে তুমি সত্য কোনটি আর মিথ্যা কোনটি তুমি সেটা জানতে পারবে। আমাদের কাছে যে কিতাব এসে আমরা জানতে পারি না, জানতে পারি কি পারি না? আপনার অন্তরের ভিতরে কি খারাপটা লুকিয়ে, সেই খারাপের কথাটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে গেছে, সেটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। লুকাইতে লুকাই মানে এমন এমন জায়গায় লুকিয়ে আছে যে জিনিস, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বলেন না আলহামদুলিল্লাহ। জানেন কি জানেন না? আসমানের নিচেই কি আছে, এই আসমানের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, সব খবর কে রাখেন? আল্লাহ। আল্লাহ বলে লা ইয়াযহাবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের এক যাররা পরিমাণও আল্লাহর কাছে অজানা নেই, সব আল্লাহ জানেন। বাচ্চা তুমি যেটা চোখে দেখতে পারো না, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি ভাই। তুমি অনুবক্ষণ যন্ত্র দিয়ে দেখছো, আজ ল্যাবে নিয়ে যে তুমি বিভিন্ন জিনিস দেখে দেখে তারপর ভাবছো যে এখন এই দেহের ভিতরে এইটা ঢুকে পড়েছে, আল্লাহ বলে আমার দেখা লাগে না, আমি সব জানি। তাহলে আমাদের পার্থক্য করে দেবে কি? কিতাব আমাদেরকে, কোরআনুল কারীম আমাদের সত্যমতা কি করে দেবে? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর এই কিতাব যখন মানুষ মানবে, কিতাবের বিজয় যখন আসবে, তখন মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারবে। শুধু এতটুকুই নাই, ভালো আর মন্দ তখন বুঝতে পারবে। ভালো যেভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়, মানুষ তখন ব্যাপকভাবে এটা বুঝে নিতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কি এই কোরআন বিজয় না হয়, তাহলে কি হবে? মানুষের ভিতরে শান্তি আসবে না, আসবে না, আসবে না, আসবে। কারণ কোরআনই মানুষদের শান্তির পথ দেখাতে পারে, হেদায়েতের পথ দেখাতে পারে, মানুষদেরকে সরল রাস্তা দেখাতে পারে, সঠিক রাস্তা দেখাতে পারে, জান্নাতের পথ এই কোরআন দেখাতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আজ যারা কোরআন মানবে, কোরআনের পক্ষে যারা থাকবে, তারাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হিসেবে কবুল করবে। বলছে যে লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ বলছে তোমরা হেদায়েত প্রাপ্ত, তোমরা আমার জান্নাতি লোক। বলেন আলহামদুলিল্লাহ। আর কোরআন মানা, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী চলা, এটাই হচ্ছে একটা ঈমানদারের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ বলছে উতলু ওহিয়া ইলাইকাল কিতাব, আমি তোমার কাছে যে কিতাব পাঠাইছি, এই কিতাব মানো, আর এই কিতাব অনুযায়ী তোমার চরিত্র সংশোধন করো। আমরা কিন্তু কোরআন পড়তে সকলে পারি, পরে পারি কি পারি না? বলছে ইসাই তেলাওয়াত লাগলে, আজকে যে তেলাওয়াত, বলছে তেলাওয়াত শুনে একদম মধুর হয়ে গেলাম, মনে জান একবার ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি করেন ভাই, ইসলামের পক্ষে আছেন তো? বলছে না না, এটা হয় কি হয় না? এবার তো হুজুর আইলো আমাদের সন্দেহ, কিন্তু কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে তারা, এই জন্য তাদেরকে এই কোরআন তাদেরকে চরিত্র সংশোধন করতে পারে। ঠিক আছে? যদি আমাদেরও সংশোধন হয়ে যাবে, চরিত্র সংশোধন করবেন তো নাকি? ইনশাআল্লাহ। যদি আমরা চরিত্র সংশোধন করতে পারি, আমাদের পরিবার করতে পারি, আমাদের সামাজিক ব্যবহারে যদি আমরা এটা যদি ইসলাম ভিত্তিক একটা সমাজ যদি গঠন করতে পারি, তাহলে সেখানে লাভবান হওয়া যাবে। যাবে কি যাবে না? এই জন্য আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। তবে আজকের আয়াত থেকে যেগুলো আমরা শিখলাম, যেগুলো আমরা জানলাম, আল্লাহ মানুষের অনেক কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে ইমানদারদেরকে। পারে কি পারে না? যেমন মুসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, আমাদেরকে আল্লাহ বাঁচাতে পারে। এই শিক্ষা আমরা একটা জানতে পারলাম। আর আমাদের কাছে যদি কঠিন কোনো পরীক্ষা চলে আসে, সেই পরীক্ষার সময় কার কাছে সাহায্য চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। আর দুনিয়ায় যদি অসহায় মানুষের আপনি পাশে দাঁড়ান, তাহলে আল্লাহ বলতেছেন আমি তোমাদের বড় বিপদের সময় আমি তোমাদেরকে সাহায্য করে সেই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করে দেবো। এই শিক্ষাটা আমরা জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।